ক্লাউড কোথায় থাকে? উপরে স্কাইয়ে থাকে, তাই তো? তো এইটা জানতে পারলে, এই লাইনের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে দেখবেন এই লেটার্স গুলো ক্লিয়ার থাকবে। তাহলে কটা গ্রাস লেটার আছে? পাটি ভেরি গুড। হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা মা মেয়ে মিলে আবারও সামনাসামনি হাজির হয়েছি। আজকের টপিক হলো কিভাবে আমরা বাচ্চাদেরকে খুব সহজ পদ্ধতিতে স্মল লেটার্স গুলো লেখা শেখাবো। তাই আমাদের কাছে খুব সহজ একটা উপায় আছে, যেটা ফলো করলেই আমরা খুব সহজেই বাচ্চাদেরকে স্মল লেটার্স গুলো শেখাতে পারবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখুন, আমি একটা খাতার মধ্যে এইভাবে কালার করে নিয়েছি স্কাই লেটার্স, গ্রাস লেটার্স অ্যান্ড রুট লেটার্স গুলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আগে আমাদেরকে বুঝতে হবে কনসেপ্ট অফ 4 লাইন্স। তো এই 4 লাইনের কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা খুব সহজেই স্কাই লেটার, গ্রাস লেটার এবং রুট লেটার গুলো শিখতে পারবো। তো প্রথমেই বলি, এই যে লাইনটা, যেটা সব থেকে উপরের একটা রেড লাইন, সেই লাইনটাকে বলে স্কাই লাইন। মানে সব থেকে উপরে যে রেড লাইনটা আমরা দেখতে পাই একটা 4 লাইন নোটবুকের মধ্যে, সেই উপরের লাইনটা হলো স্কাই লাইন। নেক্সট যে ব্লু লাইনটা আসে একটা 4 লাইন নোটবুকে, সেটা হলো ফেন্স লাইন। ফার্স্ট এটা হলো স্কাই লাইন, নেক্সট হলো ফেন্স লাইন, অ্যান্ড থার্ড যে লাইনটা আসে, যে সেকেন্ড ব্লু লাইন আমরা বলবো বা থার্ড লাইন আমরা বলবো, সেটাকে আমরা বলবো গ্রাস লাইন। আর যে ফোর্থ রেড লাইনটা আসে সেটাকে বলবো রুট লাইন। তো এইভাবে 4টে লাইনের কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে স্কাই লেটার, গ্রাস লেটার এবং রুট লেটার আমরা ভালোভাবে শিখে যাব। তো স্কাই লেটার্স আমরা কোনগুলোকে বলবো? যেই লেটারগুলো স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে তাদেরকে আমরা বলবো স্কাই লেটার্স। ঠিক আছে? যে লেটারগুলো স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে সেগুলোকে আমরা বলবো স্কাই লেটার্স। অ্যান্ড গ্রাস লেটার কাকে বলবো? যেই লেটারগুলো ফেন্স লাইন থেকে স্টার্ট হয়ে গ্রাস লাইনের মধ্যেই এন্ড করছে তাকে বলবো গ্রাস লেটার। আর রুট লেটার কাকে বলবো? যেই লেটারগুলো ফেন্স লাইন থেকে স্টার্ট হয়ে রুট পর্যন্ত যাচ্ছে, রুট লাইন পর্যন্ত যাচ্ছে, তাদেরকে বলবো রুট লেটার। খুব সিম্পল একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে খুব সহজভাবে স্কাই লেটার, গ্রাস লেটার এবং রুট লেটারগুলো শেখাতে পারবো। তো কটা স্কাই লেটার আছে, কটা গ্রাস লেটার আছে, কটা রুট লেটার আছে, আমি একটা একটা করে লিখছি। তো সব থেকে প্রথমে স্কাই লেটার হচ্ছে আমাদের বি লেটার। বিটা হচ্ছে স্কাই লেটার। বি এর পরে আমাদের যে স্কাই লেটারটা আছে সেটা হচ্ছে ডি, বিকজ এই বিটাও ওপরের রেড লাইন থেকে স্টার্ট হচ্ছে, স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে, আর ডিটাও স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে। এরপরে হচ্ছে এফ। এফটাও কিন্তু স্কাই লেটার, বিকজ স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে। তারপরে জিটা কিন্তু স্কাই লেটার নয়, এইচটাও কিন্তু স্কাই লেটার্স, কেননা এটা স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে। আইও স্কাই লেটার নয়, জেও নয়। এবারে হচ্ছে কেটা হচ্ছে স্কাই লেটার্স, বিকজ কে স্কাই লাইন থেকে স্টার্ট হচ্ছে। তারপরে হচ্ছে এলও স্কাই লেটার, আর তারপরে আরেকটা স্কাই লেটার আছে, সেটা হচ্ছে টি। টিটাও হচ্ছে স্কাই লেটার। তো আমাদের কাছে টোটাল 7টা স্কাই লেটার্স আছে। কটা? 1 2 3 4 5 6 7 স্কাই লেটার্স। ওকে, গ্রাস লেটার্স গুলো কি কি? গ্রাস লেটার সব থেকে প্রথমেই আসে লেটার এ। বি আসবে না, সি। বি আসবে না, ই। এফ আসবে না, জি আসবে না, এইচ আসবে না, আই। জে আসবে না, কে আসবে না, এল আসবে না, এম। তারপরে আসবে এন, তারপরে আসবে ও। পি হবে না স্কাই গ্রাস লেটার, কিউ হবে না, আর। তারপরে হবে এস। টি হবে না, ইউ, ভি, ডাব্লিউ, এক্স। ওয়াই হবে না, তারপর কি হবে? জি বা জেড। ঠিক আছে? তো গ্রাস লেটার গুলো হচ্ছে এইটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 গ্রাস লেটার্স আছে। কটা? 1 4 14 গ্রাস লেটার। 7 স্কাই লেটার, 14 গ্রাস লেটার। এরপরে রুট লেটার গুলো কি? যেই লেটার গুলো এই ফেন্স লাইন থেকে স্টার্ট হয়ে রুট পর্যন্ত টাচ করছে তাকে বলবো রুট লেটার। ঠিক আছে? তো রুট লেটার শুরুতেই কি আছে?
এ বি সি ডি ই হবে না, এফ হবে না, জি হবে, বিকজ জিটা রুট পর্যন্ত গিয়ে টাচ করছে। এইচটাও হবে না, বিকজ এইচটা স্কাই লেটার। আই হবে না, জে হবে, কেননা জেটা রুট পর্যন্ত টাচ করছে। কে হবে না, এল হবে না, এম এন ও হবে না, পি হবে, বিকজ পিটাও টাচ করছে। কিউটাও কিন্তু হবে, কেননা কিউটাও টাচ করছে। আর হবে ওয়াই। তাহলে এই 5টা হচ্ছে, 5টা হচ্ছে রুট লেটার। ওকে, আমার মনে হয় আমি খুব সহজভাবে আপনাদের সামনে এটা তুলে ধরেছি। আগে আমরা প্যারেন্টসরা এটা ভালোভাবে শিখে নেব, তারপর বাচ্চাদেরকে এগুলি তুলে ধরবো। তো এইটা জানতে পারলে, এই লাইনের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে দেখবেন এই লেটার্সগুলো ক্লিয়ার থাকবে। এইভাবে শিখলে বাচ্চারা দেখবেন বেশ ইন্টারেস্ট দেখাবে। কেন দেখুন, এখানে এত সুন্দর স্কাই লেটারের কালারগুলো রয়েছে, দেখেই ভালো লাগছে, বা গ্রাস লেটারের গ্রিন কালার এত সুন্দর লাগছে দেখতে, যে বাচ্চারা খুবই সহজে এটা শিখে যেতে পারবে। এবার দেখো, এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে ক্লাউড, গ্রাস আর রুট, তাই তো? এই ক্লাউড কোথায় থাকে? ওপরে। স্কাই থাকে, তাই তো? স্কাই থাকে ক্লাউড। তাহলে সব থেকে ওপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে স্কাই। ভেরি গুড। স্কাই ওপরে। হ্যাঁ, আর মিডিলে যেগুলো থাকবে, যেমন ধরো গ্রাসটা যেমন মাটির ওপরে থাকে, তাই তো? তাহলে গ্রাস এর ওপরে যেগুলো থাকবে মিডিলেতে, তাকে বলবো গ্রাস লেটার। আর যেই লেটারগুলো নিচের দিকে যাবে সেটা বলবো রুট লেটার। ইয়েস, ভেরি গুড। তাহলে এরপরে তুমি আমাকে আরেকটা বলো তো, তাহলে এটা কি লেটার হবে? গ্রাস লেটার। ভেরি গুড। এখন আমি কিছু লেটার্স তোমাকে লিখে দেবো, তার মধ্যে থেকে তোমাকে গ্রাস লেটার, রুট লেটার গুলো সার্কেল করতে হবে, ঠিক আছে? তাহলে সব থেকে প্রথমে তুমি স্কাই লেটার যেগুলো আছে সেগুলো সার্কেল করো। কে এল টি তাহলে কটা স্কাই লেটার আছে? 7 ভেরি গুড। সি ই আর এস বি ডব্লিউ এফ। তাহলে কটা গ্রাস লেটার আছে? 40 Very good. Now take the red color marker and circle the root letters. Y তাহলে কটা রুট লেটার আছে? 5 Very good. তো বন্ধুরা দেখুন, সময়টা কিভাবে এই গ্রাস লেটার, রুট লেটার আর স্কাই লেটার গুলোকে সার্কেল করবে। তো আপনারাও বাড়িতে বসে বাচ্চাদেরকে এইভাবেই স্কাই লেটার, রুট লেটার এবং গ্রাস লেটারের কনসেপ্ট দিতে পারেন। তাহলে দেখবেন বাচ্চারা খুব সহজে স্মল লেটার্স যেগুলো আছে সেগুলো শিখে যাবে, এবং লিখতে গিয়েও কোনো অসুবিধা হবে না, কখনো ভুল হবে না। তো এই যে কনসেপ্টটা আমরা এখন বাচ্চাদেরকে দিচ্ছি, আমার মনে হয় এটা খুবই ভালো কনসেপ্ট। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমাদেরকে এইভাবে স্কাই লেটার, রুট লেটার বলে শেখানো হয়নি। আমাদেরকে বলা হয়েছিল লিখতে হবে, ব্যাস লেখো। কিন্তু আমার মনে হয় এই যে নতুন কনসেপ্ট এসেছে, এইভাবে করলে বাচ্চারা খুব সহজে মনে রাখতে পারবে, এবং এগুলো এত অ্যাট্রাকটিভ, এত কালারফুল যে বাচ্চাদের খুব করতে ভালোও লাগবে। তো এই যে টেকনিকটা, এটা খুবই উপকারী বলে আমার মনে হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। যদি আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে আপনারা খুব সহজে এই পদ্ধতিতে স্মল লেটার্স গুলো শেখাতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।